তখন মহর্ষি কশ্যপের আশ্রম ছিল জীবজগতের এক মহান কেন্দ্র। তার দুই পত্নী কদ্রু ও বিনতা স্বর্গীয় অশ্ব উচ্চৈঃশ্রবার লেজের রং নিয়ে তর্কে কদ্রু কৌশলে জয়লাভ করেন এবং শর্ত অনুযায়ী বিনতাকে দাসী হতে হয়। সেই দিন থেকেই শুরু হয় বিনতার দীর্ঘ দুঃখের জীবন। বছরের পর বছর তিনি শুধু একটাই প্রার্থনা করলেন, এক এমন সন্তানের জন্ম হোক যে তাকে মুক্ত করবে। অবশেষে জন্ম নিলেন এক দীপ্তিমান পুত্র, গরুর। তার জন্মের সময় আকাশ আলোয় ভরে উঠেছিল। দেবতারা অনুভব করেছিলেন এক অসীম শক্তির আগমন। শৈশবে গরুর লক্ষ্য করতেন তার মা সবসময় কষ্টে থাকেন। একদিন তিনি সত্য জানতে চান এবং বিনতা তার দাসত্বের কাহিনী খুলে বলেন। সেই মুহূর্তে গরুর প্রতিজ্ঞা করেন, মা, আমি তোমাকে এই দাসত্ব থেকে মুক্ত করব। যত বড় বাধাই আসুক আমি থামব না। সেই দিনই গরুর সরাসরি নাগদের কাছে গেলেন। নাগরা তার শক্তি জানত, কিন্তু তারা সহজে বিনতাকে মুক্ত করতে চাইছিল না। কিছুক্ষণ পর তারা পরামর্শ করে একটি কঠিন শর্ত দিল। স্বর্গ থেকে দেবতাদের অমৃত এনে দাও, তখনই তোমার মা মুক্তি পাবে। অসম্ভব এই কাজের কথা শুনেও গরুর দ্বিধা করেননি। তিনি আকাশে উড়ে গেলেন দেবলোকের দিকে। দেবতারা তার আগমন টের পেয়ে প্রতিরক্ষা প্রস্তুত করলেন। অগ্নিবাণ, বজ্রাস্ত্র, অসংখ্য দেবসেনা সব বাধা অতিক্রম করে গরুর এগিয়ে চললেন। তার শক্তি ও সাহস দেখে দেবতারা বিস্মিত হয়ে গেলেন। অবশেষে দেবরাজ ইন্দ্র নিজে যুদ্ধক্ষেত্রে এলেন। ভয়ঙ্কর সংঘর্ষের পরও গরুর থামলেন না। তিনি প্রাসাদের রক্ষাকবচ ভেদ করে অমৃতের কলস নিজের অধীনে নিলেন। কিন্তু সেই অমৃত নিজের জন্য নয়, শুধু মায়ের মুক্তির জন্য। ফিরে আসার পথে স্বয়ং ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন। গরুর সঙ্গে সঙ্গে বিনম্র হয়ে মাথা নত করলেন। বিষ্ণু মৃদু হাসলেন এবং বললেন, হে গরুর, তোমার শক্তি, সাহস ও ভক্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। নিজের জন্য অমরত্ব চাওনি, শুধু মায়ের মুক্তির জন্য এমন কঠিন সংগ্রাম করেছ। এটাই তোমার মহত্ব। আমি তোমাকে একটি বর দিচ্ছি, তুমি অমৃত পান না করেও অমরত্ব লাভ করবে। গরুর ভক্তি প্রার্থনা করলেন, যদি অনুমতি দেন, আমি সর্বদা আপনার সেবা করার সুযোগ চাই। এখন প্রশ্ন, অমৃতের শেষ পর্যন্ত কি হলো? নাগদের সাথে তোমার চিরশত্রুতা কেন শুরু হলো? আর নাগরা কি সত্যিই তোমার মাকে দাসত্ব থেকে মুক্ত করেছিল? সব জানতে জুড়ে থাকুন কীর্তন মাখালতলা হরিবাসরের সাথে। আর যদি আপনি সত্যিই শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে যান।